মধ্যমগ্রামে যদি কালী পুজো দেখতে হয় অবশ্যই কিন্তু ইয়ং রিক্রিয়েশন ক্লাবকে 1 নম্বরে রাখা উচিত। মধ্যমগ্রাম চৌমাথার ঠিক পাশে সুভাষ ময়দানে। গতবারেও আমরা দেখেছি এখানে ছিল প্রচুর হাতের কাজ, এবারেও কিন্তু ঠিক একই জিনিস থাকবে ইয়ং রিক্রিয়েশন ক্লাবে। এখনও দুর্গাপুজোর কিন্তু অনেকটা দিন বাকি, তা সত্ত্বেও কালী পুজোর খুঁটি পুজো কিন্তু হয়ে গেল আজকে 8ই সেপ্টেম্বর 2024। তার জন্য কিন্তু এই যে জায়গাটা কিন্তু পুরো সাজানো হয়েছে। এই কালী পুজোতে 2024 মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবে আসা চাই বন্ধুরা, অবশ্যই আসবে, এসে দেখে যাবে কেমন করলো। অনেক কিছু কিন্তু এবার থাকবে, গতবারের থেকে আরও অনেক বেশি। সবটা এখানকার ক্লাব মেম্বার যারা আছেন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমি বলতে গেলে হয়তো অনেক কিছু গুলিয়ে যাবে বা কোনো কিছু মিস করে যাব, কোনো কিছু হয়তো ভুল বলে ফেলবো, সেটা না বলাই ভালো। এখানকার মেম্বারদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আসলে তাদের পরিকল্পনাতে কী আছে পুরো জিনিসটা। তো চলুন দেরি না করে সেই জিনিসগুলো দেখিয়ে দিই আর সমস্ত কিছু শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রতিকূল সিচুয়েশন হোক, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, সবসময় এই শক্তিটা দেবে যেন সবাই একসাথে মিলে সেই প্রতিকূলতাকে আমরা অতিক্রম করতে পারি। এটাই মহিলাদেরকে সুরক্ষা দেয়। এখানকার মেয়েরা তারা নিজেরাই দেবীর প্রতিরূপ। আমরা বলি পশ্চিমবঙ্গের মাটি দুর্গার মাটি, কালীর মাটি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्ते। ब्रह्मतम अभंगे जागते पूर्णे मनुष्चा श्रुति तुभ्यन्मया पिता पूजा समृद्धि गृहीण कुरु नम वसुंधरे वरारे स्थानमे दीयतांसुरे सर्वसा धन्मे देवी राज्यमे सिद्धार्थम दूतम मम एके गंधपुष्पे धरित्री देवता ওই নম। আগে মাটিতে দিই, ওটা কোথাও ওখানে গিয়ে কোন ফুলটা দিয়ে কাটা এই কমিটি এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই পুজো কমিটির সম্পাদক শ্রী অভিজিৎ নন্দী আমার সামনে উপস্থিত আছে। দাদাকে সবার প্রথমে দাদা আপনাকে নমস্কার জানাই। নমস্কার। একটু যদি বলে দেন পুজো নিয়ে, যে এখনো তো দুর্গাপুজোর বেশ কিছুদিন বাকি, অথচ শ্যামা পুজো বা কালী পুজোর খুঁটি পুজো কিন্তু হয়ে গেল। হ্যাঁ, না আমি বলছি বারাসাত মধ্যমগ্রামে শ্যামা পুজোটাই বিভিন্ন বড় বড় ক্লাব তারা খুব অর্গানাইজডভাবে করে, সেই হিসেবে আমরাও আমাদের ইয়ং রিক্রিয়েশন ক্লাব এটা 37তম বর্ষে শ্যামা পুজো করতে চলেছে। বহু আমাদের যারা সদস্য আছে তাদের অত্যন্ত খাটনির ফলে আমরা একটা চমকদারি পুজো এবার প্রত্যেকবারের মতন এবারও এই জেলার মধ্যে বারাসাত মধ্যমগ্রাম তো অবশ্যই এই জেলার মধ্যে আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের সদস্যদের খাটনির ফলে একটা সেরা পুজো
উপহার দেব সাধারণ মানুষদের। গতবারে কিন্তু আমরা অনেক ভালো একটা জিনিস দেখতে পেয়েছিলাম, এবারও কি তার থেকে বেশি কিছু আশা করতে পারি? অবশ্যই প্রত্যেক বছর উত্তরোত্তর আমরা যত দিন যাচ্ছে প্রত্যেক বছরের তুলনায় পরের বছর আরও ভালো পুজো হয়, এটা সাধারণ মানুষ যারা দেখতে আসে তারা বলে। সুতরাং এবছরও অন্যান্য যে পুরাতন বছরগুলো রয়েছে তার তুলনায় আরও ভালো পুজো আমরা উপহার দেব, এই আশা আমরা রাখি আমাদের ক্লাবের তরফ থেকে। এবারে থিম কি রাখা হয়েছে? এবারে থিম হলো পুরাতন থেকে নতুন, শিল্প আছে চিরন্তন, মানে নতুন পুরাতনের সংমিশ্রণে আমাদের এই প্যান্ডেলটা আমরা করছি। আমাদের মধ্যমগ্রাম সুভাষ ময়দানে ইয়ং স্টুডেন্ট ক্লাব এবার আমরা 37 বছরে পদার্পণ করলাম। এবার আজকে আমাদের শ্যামা পুজো আর খুঁটি পুজো হলো এবং খুবই সাড়ম্বরভাবে হলো। আশা করি আমরা এবার উত্তর জেলা এবং কলকাতা যত আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা একটা জায়গায় থাকতে পারবো, আশা করি। আমরা গতবার ছিলাম, এবারও থাকবো। এবারে থিম যেটা দেখতে পেয়েছিলাম ব্যানারে লেখা আছে, নতুন থেকে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। হ্যাঁ, শিল্প তো চিরন্তন থাকবেই, না থাকলে তো সবকিছু হারিয়ে যাবে। পুরোনো নতুন আনতে হবে, নতুন পুরো নিতে হবে, এটা এভাবে শিল্প তৈরি হয়। শিল্প সবসময় থাকবে, আমরা চাই শিল্প থাকুক। এবারে তো আমরা গতবারের মতন কারুকার্য অনেক কিছু দেখতে পাবো, এবার আরো বেশি কারুকার্য আছে। আচ্ছা, এবার আমাদের মেদিনীপুরের আশীর্বাদ ডেকোরেশন আমাদের কাজ করছে এবং প্রতিমা শিল্পী প্রতিরুদ্ধ পাল দুজনে আছেন। আলোকসজ্জায় রিক অডিও সাউন্ড আছে, গতবার অশোকনগরের, গতবার ছিল, এবারও আছে। এরা সবাই আমাদের মানে এরা কাজ করে ঠিকই, কিন্তু আমাদের আত্মীয়র মতো হয়ে গেছে, আমাদের ক্লাব মেম্বারের মতো হয়ে গেছে। আমাদের এরা কাজ করতে করতে আমাদের রিলেশন এত ভালো, সবার সঙ্গে মিশে গেছে একদম পুরো, যে তারা যে অন্য বাইরে থেকে আসছে সেটা না, পুরো আমাদের ক্লাবেরই মতো মনে হয়। গতবারের তুলনায় তো এবার মনে হয় আরো অনেক ভালো কিছু দেখতে পাবো। অনেকটাই বড় হবে, পরিসরের দিক থেকে, প্যান্ডেলের দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে, প্রতিমার থেকে, সব দিক থেকেই আমরা আরও চাইছি শুধু বড় করা না, আরও মানুষের যাতে বেশি করে ভালোবাসা পাওয়া যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। দর্শকদের জন্য এটাই বলবো যে মধ্যমগ্রামে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের যে শ্যামা পুজো, সেটা কিন্তু শুধুমাত্র একটা পুজো নয়, তার সাথে জড়িয়ে থাকে অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক কিছু। এবং এবারও আমরা চাইবো যে বিগত বছরগুলোতে যেভাবে আপনারা আমাদের দিকে এগিয়ে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং আশীর্বাদ দিয়েছেন, এবারও আমরা সেটাই চাইবো। যদি শিয়ালদার থেকে আসতে হয় তো মধ্যমগ্রাম সবাই স্টেশনে চিনি, বারাসাত, হাওড়া বা দত্তপুকুর এদিকের থেকে আসলে বাসে যদি নামে, তো আমাদের মধ্যে মানে মধ্যমগ্রাম চৌমাথা সবাই চেনে। এখানে কিছু এরকম জায়গা নিয়ে, গলিগলা নিয়ে যেটা চিনতে পারবেন, তো মেন জায়গায়, মেন রাস্তার মধ্যেও আছে। তো আমাদের মনে হচ্ছে আমাদের ঠিকানাকে চেনার জন্য কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মধ্যমগ্রাম চৌমাথার পাশে যে সুভাষ ময়দান, অর্থাৎ যশোর রোড থেকে দেখা যায়, বাসের জানলা থেকে দেখা যায়, টোটো থেকে দেখা যায়, অটো থেকে দেখা যায়, একদম রাস্তার পাশে বড় ময়দান, সেখানেই আমাদের পুজো প্রত্যেকবার হয়, এবারও তাই সেখানেই হচ্ছে। পুজো মণ্ডপের হাইট কতটা সেটা কি একটা আইডিয়া দেওয়া যাবে? পুজো মণ্ডপের হাইট 90 ফিট করা হচ্ছে এবার। আমি প্রথমেই বললাম যে সবকিছুই এবার একটু চিন্তাভাবনা বড় রয়েছে। তো মণ্ডপের হাইট, তার প্রশস্ত, চওড়া, সমস্ত কিছুই, লম্বা, উচ্চতা সবকিছুই, এবং সেই সাথে সেটার সাথে সামঞ্জস্য রেখে প্রতিমার হাইটও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। খুঁটি পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা প্রত্যেকবার তারা করে, গতবারও করেছিল, এবারও ব্যবস্থা আছে এবং যথেষ্ট ভালো একটা সুন্দর ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি আমি। আর এই যে পাশে এই জায়গাটাতে পুরো কিন্তু সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। আর খুঁটি পুজোর যে স্টেজ, সেটা তো একদম মাথায় দেখাই যাচ্ছে, মাথাতে স্টেজ আছে।